বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 12/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমরা প্রতিদিনই অফিসে বসি, প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর সন্ধান নিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261 আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে। এক ভাই ফোন দিতেছে, ফোনটা ধরবো না, উনি আবার বলবে যে আপা আমার কণ্ঠটা তো শুনলে আবার সমস্যা আছে। যারা বলে আমরা সেটা আর করি না। তো এই ছেলে হচ্ছে ফ্রান্সে থাকে, ও হচ্ছে বিরাট একটা সমস্যায় পড়ে গেছে। টেলিফোনে বিয়ে করছিল, মানে প্রতিদিন এরকম খবর পাই যে টেলিফোনে বিয়ে করে আত্মীয় স্বজনের মাধ্যমে। পরে দেখা যায় ছেলেরা যখন বাইরে থাকে, আসলে বাইরে তাদের আবেগটা বেশি কাজ করে। এই আবেগবান হওয়া যাবে না। নিজেরা এত কষ্ট করে অর্থ কামাই করে, এই অর্থ যাতে একটা ঘামের জড়ানো পয়সায় যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না করতে পারে, সবসময় মনে রাখতে হবে নিজের দেশ, নিজের অ্যাকাউন্ট, নিজের সব কিছু ওখানে ইনভেস্ট করতে হবে, যাতে দেশে এসে নিজের হাতে খরচ করে। একটা ছেলেদেরকে একটা মানে সবারই একটা থাকে কি, আমি একটা বাড়ি করব গ্রামের বাড়িতে, তার সমস্ত সম্পত্তি সমস্ত কিছু তার দেখা যায় যে সেই বাড়ির কাজে সে বিদেশে করলো, সেই বাড়ির কাজে সে ইনভেস্ট করলো, কিন্তু পরক্ষণে কিন্তু এগুলি ঝামেলা হয়। সেজন্য আমি জাস্ট একটু বললাম, কারণ ছেলেটার 40 বছর বয়স, এত ভদ্র, সিলেটে বাড়ি, ও গ্রাজুয়েশন করে, ওখানে ভালো চাকরিও করে, ফ্রান্সের সিটিজেনও। তো বলল যে মনে হয় 15 লক্ষ টাকার মতো কাবিন দিছিল, তারপরে এটা ডিভোর্স হয়ে গেছে। এই যে এগুলি কিন্তু আল্লাহ কিন্তু মানে একটা মানুষের কষ্টের পয়সা যে ক্ষতিগ্রস্ত করলো, আল্লাহ কিন্তু তাকে দুনিয়াতেই দেখায় দেয়। কারণ আমি নিজে পরিশ্রম করে আমি সবসময় জানমালের সদকা দিয়ে দিই। নিজের মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। মানুষের লোভনীয়, মানুষ বেশি লোভনীয় হয়ে যায়। লোভ জিনিসটাই মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে। আর ম্যাক্সিমাম 99% মানুষই কল্পনা জগতে বসবাস করে। আমি এই প্রফেশনে আছি দেখে আমি হয়তো বুঝতে পারি যে আসলে কোনটা কি। তো কল্পনা জগতে না বাস করে, কল্পনায় আমি এমন মেয়ে কল্পনা করতেছি, কোনো নায়িকা, বাস্তবে এগুলি কিন্তু ওই স্বপ্নই। বাস্তবে অনেক ছেলেরা করে কি, এমন মডেলের ছবি পাঠাই দেয়, আচ্ছা আসলে সেটা তো একটা মডেল। তুমি জীবন সংসার করার জন্য তার মতো হইতে হবে। আল্লাহ তো এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে বানিয়েছে। জীবনের শান্তি জিনিসটা কি জানেন? শান্তির মূল উদ্দেশ্যে আছে আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু আপনি জীবনে শান্তি পাবেন, অন্য কোনো ওয়েতে নাই। আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, আপনি সব কিছু ভালো পাবেন। আমি তো সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, আমার এই ভিডিওটা কোনো খারাপ মানুষের চোখে ফেলায়ও না আল্লাহ, যারা কিনা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে। আল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ, কারণ আমি নিজে জানি যে এই প্রফেশনে থেকে যে কত মানুষের আলহামদুলিল্লাহ কল্যাণ হচ্ছে। আল্লাহর কাছে সেটাই সারাদিন সারাক্ষণ আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ, ব্যবসা মুনাফাকারী যাতে কখনোই না হই। আমি আমার আপনজন আপনারা, আপনাদের এক কাপ চায়ের পয়সা আমি দ্বিগুণ যাতে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ যাতে আমাকে দেয়। এবং আমার
একটা মুখ দুইটা হাত দ্বারা যতক্ষণ পারি আপনাদের কল্যাণ করে যাব। তবে হ্যাঁ, অর্থহীন মানুষ কিন্তু আর অন্য মানুষের কল্যাণে আসতে পারে না, সেটাও খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে সব সময় যে আমি যাতে কোনো ব্যবসায় মুনাফিকি না করি, সেগুলি দেখবেন ধ্বংস হয়ে যায়। আমার আরেক আপা ফোন করছে। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপা ছেলের সাথে কথা হয়েছে, কানাডার ছেলে? না কেমনে কথা হবে, ছেলের বাবার সাথে তো কথা বললাম সেদিন। আচ্ছা শুনেন, আপনার মেয়ে কোন শহরে থাকে কানাডায়? ম্যানিটোবা। ম্যানিটোবা। আচ্ছা আমি একটু লাইভে আছি তো, একটু পরে আমি কথা বলতেছি। হ্যাঁ, এই আপার মেয়েটা হচ্ছে কানাডায় সিটিজেন, নামমাত্র একটা ডিভোর্স, 32-এর মতো বয়স। আপনারা তো শুনলেনই, মেয়েটা দেখতে এত অপূর্ব, এত ভদ্র, ওর জন্য একটা ভালো ছেলে দিয়েন। আরেক ভাই উনি পীর আউলিয়া মানুষ, ওনার প্রায় 11 তলা নিজস্ব ভবন আছে, আরও কিছু আছে, ওনার বয়স 55, উনি একটা ধার্মিক মেয়ে চাচ্ছে, ওনার ওয়াইফটা মারা গেছে। আরেকটা ভাই ও আচ্ছা পাঠাইছে, ও এই মেয়েটা, আচ্ছা আচ্ছা একটা মেয়ে আসছে, না তো ঠিক আছে। আর বেশ কয়েকটা চাকরিজীবী মেয়ে চলে আসছে, ব্যাংকার মেয়ে, আল্লাহ তুমি মিলিয়ে দাও। আরেকটা খুব ভালো ছেলে পাইছি, ছেলেটা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, পিএইচডি করতেছে, 96-এ ডেট অফ বার্থ, 95-এ, হাইট 5 ফিট 10। সে তারা চাচ্ছে আমেরিকা থাকা বা আমেরিকায় যাবে, এরকম একটা ছেলে, অনেক ভালো ফ্যামিলি। আর একটা বোন একটু স্বাস্থ্য ভালো মেয়েটার, ও হচ্ছে 96-এ ডেট অফ বার্থ, ও একটা জব করে বাড্ডাতে বাসা। যদি একটু স্বাস্থ্য ভালো মেয়ে চান আপনারা একটু দেখতে পারেন, ওদের ঢাকায় সেটেল, বাড়ি গাড়ি সব কিছু আছে, দুইটাই মেয়ে, 5তলা বাড়ি আছে। তো মধ্যবিত্ত পরিবারের মধ্যে, মধ্যবিত্ত কি উচ্চবিত্তই, আমাদের তো কিছু নাই, তাও আমরা মধ্যবিত্তই মনে করি। এটা তারপরে আরেকটা পুরান ঢাকার এক বোন, ও হচ্ছে ফিজিওথেরাপিস্ট, ও বিধবা, ওর বয়সটা হবে 35-এর মতো, কোনো ইস্যু টিস্যু নাই, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, মাত্র ওরা অ্যাড হলো। আর এখন এক পাত্র আসতেছে, জার্মানি সিটিজেন, পিএইচডি করা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, 89-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। এই আমার অফিসে এখনই চলে আসবে। ওরা একটু ছেলে দেশে তো ইমার্জেন্সিভাবে মেয়ে চাচ্ছে। আর ও আজকে আবার কিছু ডিভোর্স বিধবা মেয়ে আসতেছে, সন্ধ্যা 7টা থেকে প্রোগ্রাম করছি। আর কয়েকদিন পরে পহেলা বৈশাখ, আমি করছি কি পহেলা বৈশাখের শাড়ি কিনে, আমি বলি কি জাল্লা একটা সেকেন্ডের তো ভরসা নাই। ঠিক আছে এখন একটু সুস্থ আছি, নামাজ রোজা ইবাদত বন্দেগী করতেছি, পাশাপাশি একটু পহেলা বৈশাখের একটু সাজ, যদি শাড়িটা না পরতে পারি, কারণ আল্লাহ বলছে একটা সেকেন্ডের ভরসা নাই। তাই যত সম্ভব মানুষের কল্যাণ করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। অনেকেই মনে করে যে আল্লাহ আজান দিলে আসতে দেন না, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে কোনো মুহূর্তে ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করে। অনেকে বলে যে এত এই টাইমে কেন নামাজ পড়েন, এই টাইমে কেন কিসের নামাজ পড়েন, এই প্রশ্নগুলি দয়া করে কখনোই করবেন না, কখনোই না। আমার আল্লাহকে ডাকতে কোনো সময় লাগে না, আমার আল্লাহকে আমি যতক্ষণ পবিত্র থাকবো আমি আমার আল্লাহকে ডেকে যাব। আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করে কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে, আমি এটা বাস্তব প্রমাণ। আমার আরেক ভাই ফোন করছে, আল্লাহ তার মনের আশাটা আল্লাহ পূরণ করে দেন, খুব দোয়া করতেছি। ভাই হচ্ছে পুলিশের এডিশনাল এসপি, বড় র্যাঙ্কি, আমি ঠিক। জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ঢাকায় আছেন? হ্যাঁ শরীরটা ভালো হয়েছে, ভালো হয়েছে। আমি অফিসে যাচ্ছি আর কি। আর ওই যে ব্যাংকের কি ওইটা আগাইতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি অফিসে যাই, আরেকটা ছেলে নতুন আসছে, দেখি ও নাকি অফিসে আসছে, আমি সেজন্য বাসায় আবার নেট থাকে না, বের হয়ে কথা বলতেছি। আচ্ছা ভাই, এত ভদ্র মানুষগুলি। মেয়েটা মাত্র মাস্টার্স করলো, 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা, এক ছেলে এক মেয়ে, মেয়ের নামে একটা ফ্ল্যাটও দিচ্ছে। ভালো পরিবার, আল্লাহ যাতে তাকে একটা ভালো ছেলে মিলিয়ে দেয়। যাক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কিন্তু আমি আমার আল্লাহর কাছে লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। কিন্তু কয়েকদিন ধরে মন খুব জ্বালা, এমন কোনো কিছু যে তোমার ঘরে যেতে পারতাম, মন তো অস্থির হয়ে গেছে। আল্লাহ আপনি যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আপনি রিজিক রাখেন, আল্লাহ রিজিক রাখেন। কারণ আল্লাহ বলছে ডাকতে ডাকতে আল্লাহ একদিন কবুল করে নেয়। আল্লাহ যাতে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন, মদিনা শরীফ আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যাওয়ার তৌফিক দান করেন, এই দোয়া চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ আমি সবসময় আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবেন এই চিন্তা করবেন না। সবসময় এই সামাজিক যোগাযোগের মাধ্যম একটা আল্লাহ সৃষ্টি করে দিছে যে আমরা কে কোথায় আছি কি করছি, এখানে আমরা ভালো কিছু আর্ন করতে পারি, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারি। আমাদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আমরা কেন এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে আমরা কেন অন্য দেশের সংস্কৃতি মেনে আমরা কেন উলঙ্গ অবস্থায় আসব? ঘরের কোনো ছবি যাতে কেউ না দেয় সেদিকেও খেয়াল রাখা উচিত। আসলে আমার মতে সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে এটা একটা ইসলাম কান্ট্রি, এই ইসলামের সমস্ত কিছু আদেশ নিষেধ মেনে চলতেই হবে, এটাই হচ্ছে জীবন। তো সবাই ভালো থাকবেন। অনেকে ফোন করে বলছে আপু এত সাজগোজ কেন? আসলে সাজগোজটা নিজের মনের জন্য। এই 60 বছর বয়সে তো আর অন্য কাউকে ইমপ্রেসের জন্য না, কেউ দেখে যাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে সুস্থ আছে, ভালো আছে, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।